এখন বলছে একটা ট্রেন এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 40 মিনিটে বি স্টেশনে গিয়ে থামে। এ এবং বি এর মধ্যবর্তী কোনো স্থান সিতে ট্রেনটার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার প্রাপ্ত হয়। যদি ট্রেনটা এ থেকে সিতে সমতরণে এবং সি থেকে বিতে একই মন্দনে, মানে যেই তরণে সে গেছিল ওই একই মন্দনে হচ্ছে সে আবার বিতে যেয়ে থামছে, সি থেকে বিতে গেছে। প্রশ্ন হচ্ছে তাহলে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। হ্যাঁ হ্যাঁ ইয়েস, দেখো কি বলছে। তোমাকে বলছে এই হচ্ছে গতিপথ, এটা হচ্ছে এ পয়েন্ট শুরুর বিন্দু, এটা হচ্ছে বি পয়েন্ট। এ থেকে বিতে হচ্ছে ট্রেনটা যাবে, মাঝখানে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, সেটা মাঝখানের যে কোনো পয়েন্টই হইতে পারে সি পয়েন্ট। এ থেকে সি পয়েন্টে হচ্ছে বস্তুর বেগ হয়েছে সর্বোচ্চ। কিভাবে সর্বোচ্চ হয়েছে দেখো, ট্রেনটা যাত্রা শুরু করছে হচ্ছে এ স্টেশন থেকে, তার মানে তার আদিবেগ অবশ্যই এখানে ছিল 0, এগুলো বোঝা লাগবে। আদিবেগ কত ছিল? 0। এখান থেকে সে যাত্রা শুরু করছে এবং বি পয়েন্টে গিয়ে সে থাইমে গেছে, তার মানে এই পয়েন্টেও তার বেগ কত? এই পয়েন্টেও তার বেগ 0, মানে বি পয়েন্টে বেগ 0, এ পয়েন্টেও বেগ কত? 0। এবং সি পয়েন্টে গিয়ে তার বেগটা হয়েছে ম্যাক্সিমাম। দেখো বলছে যাত্রাপথের কোনো একটা অবস্থান বা মধ্যবর্তী কোনো অবস্থান সিতে ট্রেনটা সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার প্রাপ্ত হয়। তার মানে যে সি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ওকে, বস্তুটা যখন এ থেকে সিতে গেছে তখন সে গেছে ত্বরণে, ঠিক আছে? এ থেকে যখন সে সিতে গেছে, দেখো এ থেকে যাত্রা শুরু করছে, সিতে গেছে সমতরণে। আবার সি থেকে যখন বিতে গেছে তখন সে একই মন্দনে গেছে, মানে সে যাওয়ার সময় এ থেকে সিতে যাওয়ার সময় যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়, সি থেকে বিতে যাওয়ার সময় গেছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ওকে, সো সি থেকে বিতে যাওয়ার সময় ত্বরণটা হচ্ছে মাইনাসে। বলে দিছে তোমাকে এটা কোয়েশ্চনে। প্রশ্ন হচ্ছে এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো। আর কোনো কিছু দেওয়া আছে? হ্যাঁ, এই যে দেওয়া আছে এ স্টেশন থেকে যাত্রা করে বি স্টেশনে যেতে তার সময় লাগছে হচ্ছে 40 মিনিট। তার মানে এই যে পুরা টাইমটা বা এই যে পুরা জার্নিটা, এই পুরা জার্নির জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 40 মিনিট টোটাল টাইম। ওকে, টোটাল টাইম কত? টোটাল টাইম হচ্ছে 40 মিনিট। 40 মিনিট মানে কত? 60 দিয়ে গুণ করে দাও, 2400 সেকেন্ড। ঠিক আছে, 2400 সেকেন্ড সময় লাগছে এ থেকে একদম বিতে যে পৌঁছাইতে। তাহলে আমরা ধরলাম এই ট্রেনটা এ থেকে সিতে গেছে t1 সেকেন্ডে। কতটুকু সময়ে? t1 সেকেন্ডে। এবং বা টি সেকেন্ডে ধরো, কতটুকু সময়? টি সেকেন্ডে, টি সেকেন্ড। আর সি থেকে বিতে গেছে হচ্ছে তাইলে 2400 মাইনাস টি সেকেন্ডে, তাই না? এ থেকে সিতে আসতে যদি টি সেকেন্ড সময় লাগে, টোটাল জার্নি হচ্ছে 2400 সেকেন্ডের, তাহলে বাকিটুকু পথ যেতে কতটুকু সময় লাগছে? 2400 মাইনাস টি। সহজ তো। তাহলে আসেন আমরা প্রথমে এ থেকে সি এর জন্য অ্যানালাইসিস করি। আমার টোটাল দূরত্ব বের করা লাগবে, সেখানে আমরা আসতেছি। আমরা প্রথমে আসি এ থেকে সি এর জন্য। ওকে, এ থেকে সি। যখন ট্রেনটা এ থেকে সিতে গেল, তার আদিবেগ কত? তার আদিবেগ হচ্ছে 0। আচ্ছা, তার শেষ বেগ কত? শেষ বেগ মানে হচ্ছে সি পয়েন্টের বেগ। এ থেকে সে সিতে গেছে, সি পয়েন্টের বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। কত? 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, 3.6 দিয়ে ভাগ করো, তাহলে 60 ডিভাইডেড বাই 3.6 কত আসে? 16.67 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সময় লাগছে কতটুকু? টি সেকেন্ড। কতটুকু সময় লেগেছে? টি সেকেন্ড সময় লেগেছে। ত্বরণ কতটুকু? ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বলো, লেখা যায় নাকি যায় না? অবশ্যই লেখা যায়। ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 16.67। ওকে, ইউ কত বলো? আদিবেগ তো 0, ত্বরণ জানি না, টাইম লাগছে টি সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই টি। ওকে, কি? 16.67 ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে এ এর মান গেল। এবার আসো সেকেন্ড ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে বি থেকে সি এর জন্য। কিসের জন্য? বি থেকে সি। আচ্ছা, বি থেকে সি, সি থেকে বি, বি থেকে সি না গো, সি থেকে বি। সি থেকে ফাইনালি ট্রেনটা বিতে গেছে। সি থেকে যখন ট্রেনটা বিতে গেছে তখন সে একই ত্বরণে বাট ঋণাত্মক, মানে একই মন্দনে গতিশীল হয়েছে। আচ্ছা, সি থেকে বিতে যাওয়ার সময় আদিবেগ কত? ভাই আদিবেগ 0 না, আদিবেগ 0 না। সি থেকে বিতে যাওয়ার সময় আদিবেগ কোনটা? সি পয়েন্টের বেগ। তার মানে এবার আদিবেগ হবে হচ্ছে সি পয়েন্টের বেগ 16.67। ওকে, ফাইনালি বি পয়েন্টে গিয়ে ট্রেনটা থামছে, তার মানে শেষ বেগ কত? শেষ বেগ 0। সময় কতটুকু লাগছে? সময় লাগছে 2400
মাইনাস টি। ওকে, আর ত্বরণ হচ্ছে মাইনাস এ। ওকে, তাহলে চলো আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি ইজ ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। ত্বরণ তো এবার মাইনাস, একই ত্বরণ বাট মাইনাস। ওকে, ভি কত? ভি হচ্ছে 16.67, ইউ কত? ইউ হচ্ছে সরি ভি শূন্য, ভি হচ্ছে শূন্য, ইউ কত? ইউ হচ্ছে 16.67 মাইনাস এ ইন্টু টি হচ্ছে, বা টি প্রাইম হচ্ছে 2400 মাইনাস টি। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে হচ্ছে এ ইন্টু 2400 মাইনাস টি ইজ ইকুয়ালস টু 16.67। ওকে, বা এ ইজ ইকুয়ালস টু হোয়াট? এ ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই 2400 মাইনাস টি। ওকে, একদম সহজ, বুঝেছ? সহজ। এখান থেকে তুমি কি পাইছো? a ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই টি। এখান থেকে কি পাইছো? a ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই 2400 মাইনাস টি। তার মানে এটাও যা, এটাও তো একই জিনিস, দুইটাই তো এ, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি টাটা 16.67 ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই 2400 মাইনাস টি। তাহলে এখান থেকে লেখা যায় টি ইজ ইকুয়ালস টু 2400 মাইনাস টি, তার মানে টি হচ্ছে 1200 সেকেন্ড। তার মানে ট্রেনটা অর্ধেক সময় গেছে ত্বরণে, বাকি অর্ধেক সময় গেছে মন্দনে। তার মানে এ থেকে সিতে যাইতে লাগছে কতটুকু? 1200 সেকেন্ড। দেন সি থেকে আবার বিতে যাইতে লাগছে কতটুকু? 1200 সেকেন্ড। একদম সহজ। তার মানে এখানেও লাগছে 1200 সেকেন্ড। ওকে, এখানেও লাগছে কত? 1200 সেকেন্ড। এবং ত্বরণের মান কত? এই যে ত্বরণ হচ্ছে 16.67 ডিভাইডেড বাই টি। ভাই তাহলে ত্বরণ কত হবে বলো? ত্বরণ হবে হচ্ছে a ইজ ইকুয়ালস টু 16.67 ডিভাইডেড বাই 1200। ক্যালকুলেট করো, 16.67 ডিভাইডেড বাই 1200 কত আসে বলো? আসে হচ্ছে 0.0139 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণের মান। তার মানে ট্রেনটা যখন এ থেকে সিতে গেছে তখন এই ত্বরণে গেছে, আবার যখন সি থেকে বিতে গেছে তখন এই মন্দনে গেছে। বুঝেছো? সো ত্বরণ মন্দনের মান বের হয়ে গেছে, এখন লাগবে হচ্ছে সরণ, কতটুকু সরণ হয়েছে, তাই না? তাহলে বলো এ থেকে সিতে সরণ কত হবে বলো? এ থেকে সি তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব লাগবে। এ থেকে সিতে তুমি জানো আদিবেগ হচ্ছে 0, ঠিক আছে? ওকে, ত্বরণ কতটুকু? ত্বরণ এই যে তুমি বের করলা, ত্বরণ হচ্ছে কত? 0.0139 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় লাগছে কতটুকু? সময় লাগছে 1200 সেকেন্ড। তাহলে বলো এ থেকে সিতে সরণ কতটুকু হবে? এ থেকে সিতে সরণ হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। শেষ, জাস্ট ক্যালকুলেট করো, আর কিচ্ছু না। ইউ হচ্ছে কত? 0, তার মানে এই পার্টটা 0 হয়ে যাবে। হাফ ইন্টু 0.0139 মাল্টিপ্লাইড বাই 1200 তার উপর স্কোয়ার। সেখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 1200 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই 0.0139 আসতেছে হচ্ছে 10,008 না? হ্যাঁ, 10,008 মিটার। বুঝেছো? এটা হচ্ছে এ থেকে সি এর সরণ। ইন্টারেস্টিং ভাবে তুমি সি থেকে বি এর সরণ বের করো, সেম আসবে। চলো বের করি সি থেকে বি। কি? সি থেকে বি। বলো সি থেকে বিতে আদিবেগ কত? আদিবেগ 0 না, সি থেকে বিতে আদিবেগ হচ্ছে সি পয়েন্টের বেগ। সি পয়েন্টের বেগ কত? 16.67 বা 60 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড নিয়ে গেলে 16.67 মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণ কত? এইটাই, বাট নেগেটিভ, -0.0139। ঠিক আছে, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 0, ফাইনালি থেমে গেছে। তোমার লাগবে হচ্ছে সরণ, মানে তুমি যে কোনো ফর্মুলা দিয়ে বের করলেই হয়েছে ভাই, সরণ বের করা লাগবে, সহজ কথা। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার্ড প্লাস 2s, বা তুমি টাইম দিয়ে এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি টা করলেও হয়তো, কোনো সমস্যা ছিল না। বা তুমি এই ফর্মুলাতেও করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই, করলেই হয়েছে ভাই। ভি হচ্ছে 0, ঠিক আছে? ইউ কত? 16.67 তার উপর স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু ত্বরণ কত? -0.0139 মাল্টিপ্লাইড বাই এস। এখান থেকে এস এর মান বের করো, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 16.67 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.0139। ওকে, তাহলে উপরে আছে 16.67 তার স্কোয়ার, নিচে আছে হচ্ছে 2 ইন্টু 0.0139।
9 কত আসে? আসে হচ্ছে এই যে 9,9,9,6 মিটার, মানে এই যে এটার কাছাকাছি আসবে আর কি, ঠিক আছে? 9,9,9,6 মিটার, মানে সহজ কথা এইটাও আসবে মানে একই আসবে। আমরা তো ওই যে ফ্র্যাকশনের পর কিছু কিছু মান বাদ দিছি তার জন্য এটাও আসবে অলমোস্ট 10,000 মিটার, এটাও আসবে অলমোস্ট 10,000 মিটার। টোটাল যে ডিস্টেন্সটা সেটা হবে আসলে 20,000 মিটার, বা তুমি যেটা যোগ করলে দেখবা 20,000 মিটারের কাছাকাছি চলে আসছে। তো টোটাল যে ডিস্টেন্সটা সেটা হবে কত? 20,000 মিটার অ্যাপ্রক্স। বুঝেছ? একদম ইজি, ঠিক আছে? বের করা লাগবে। দেখো এটা তো এমনি বুঝাই যাচ্ছে যে একটা বস্তু যেই ত্বরণে গেছে আবার একই মন্দনে সে ব্যাক করতেছে, তার মানে হচ্ছে দেখো এই ম্যাথে তোমার যে টাইমটা আসলে বের করা উচিতই হয় নাই। তুমি যখন এইচএসসি লেভেলে করবে তখন করবে, বাট এই ম্যাথ যদি অ্যাডমিশন আসে তোমার বোঝা লাগবে একটা বস্তু শূন্য বেগ থেকে শুরু করে একটা নির্দিষ্ট ত্বরণে সর্বোচ্চ বেগে গিয়ে পৌঁছাইছে, দেন সে একই মন্দনে আবার শূন্য বেগে গেছে। তার মানে কি? তার মানে প্রথম অর্ধেকে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে দ্বিতীয় অর্ধেকে সে ততটুকু দূরত্ব অতিক্রম করবে। এখানে তার আদি বেগ ছিল কত? শূন্য, শেষে যে তার বেগ কত হয়েছে? শূন্য। এখানে তার যে ত্বরণ ছিল এখানে তার সেই একই মন্দনই হয়েছে। তার মানে তার প্রথম অর্ধেকে প্রয়োজনীয় সময় অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় অর্ধেকে প্রয়োজনীয় সময় অতিক্রান্ত দূরত্বের সমান হবে। সো তোমার প্রথমেই বোঝা উচিত ছিল এখানে প্রয়োজনীয় সময় হবে টোটাল সময়ের অর্ধেক, এখানে প্রয়োজনীয় সময় হবে টোটাল সময়ের অর্ধেক। সো তোমার যদি টাইম সম্পর্কে আগে থেকে আইডিয়া থাকতো তাহলে ম্যাথ কতটুকু? তাহলে তো ম্যাথ খালি এইটুকু, ঠিক আছে? জাস্ট তোমার ত্বরণটা বের করে নেওয়া লাগবে, আর কিছু না। বুঝেছ? ইম্পর্টেন্ট ম্যাথ, বাট এইচএসসিতে আসলে যেভাবে করলাম পুরোটাই তোমার করতে হবে, কিছু করার নাই। ওকে, পরের দিন হচ্ছে আমরা গুলি এবং তক্তার ম্যাথ শুরু করব, বাট আজকে আমাদের এই পর্যন্তই। আজকে আর এর চেয়ে বেশি দরকার নাই, আই গেস ইটস এনাফ। আমরা আজকে 14টা ম্যাথ প্র্যাকটিস করছি, পরের দিন এরকম আমরা 14 বা 15টার মতো ম্যাথ প্র্যাকটিস করব। এবং এই কয়েকদিন গতিবিদ্যা আসলে ম্যাথের ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? তোমার জাস্ট ম্যাথ প্র্যাকটিস করে যাওয়া লাগবে। বিভিন্ন ডিফারেন্ট সিনারিওর জন্য তোমার কাছে ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো তোমার অনুশীলন করে যেতে হবে। ওকে।